হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে শুক্রবার, ভাবছিলাম যে কি রান্না করা যায়। তো হঠাৎ করেই মনে হলো যে বাসায় আমার বাসমতি রাইস আছে, তো রাইসটা নিয়ে দেখলাম। আমি ভেবেছিলাম ফার্স্ট টাইম যে হয়তো 1 থেকে 1.5 কাপের মতো হবে। তো এখন মেপে দেখলাম পুরো সুন্দর মতো 2 কাপ হয়ে গেছে। তো 2 কাপ হয়ে গেছে সমান সমান। তো আমাদের এটা পুরোপুরি সম্পূর্ণভাবেই খুব ভালোভাবে হয়ে যাবে আমাদের। তো যাই হোক, তারপর এই চাউলটাকে মেপে নিয়ে আমি এখন আধা ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবো পানি দিয়ে, ডুবো পানি দিয়ে। তারপর এখানে 3টা বড় সাইজের আলু নিয়েছিলাম, তো এটাকে মধ্যে দিয়ে কাটিয়ে তারপর 6 পিস হয়েছিল। এখন এটাকে ফুড কালার দিয়ে আর স্বাদমতো লবণ দিয়ে মেখে একটু সাইড করে রেখে দিব। তো এটা পরে ভেজে নিব আর কি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই তেলটার মধ্যে আমি আলুটা ভেজে আর রান্নাটা কমপ্লিট করব। তো ফার্স্ট টাইমই আমি তেলটা একটু বেশি দিয়েছি। তো যাই হোক, তারপর একটু তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি আলুটাকে ভেজে নিব। তো আলুটাকে সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এখন এই ভাজাটাকে সাইড করে রেখে দিব উঠিয়ে। এই তেলটার মধ্যে আমি এখন রান্নাটা কমপ্লিট করব। তো আলুটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে সাইড করে রেখে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব এখন একটা প্যানের মধ্যে পানি বসিয়ে দিলাম। তো প্যানের মধ্যে পানি বসিয়ে দেওয়ার পর যে চাউলটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে একটু ছেঁকে রেখেছিলাম। তো সেই পানিটা এখানে দিয়ে দিব। দেওয়ার আগে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। তারপর চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে বসিয়ে দিয়ে আমি আরেকটা চুলায় মাংসটা রান্না করে নিব। তারপরে এই যে চালটা ধুয়ে দিয়েছি। আর চালটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ যেহেতু এটা আধা ঘন্টা রেস্টে ছিল, মানে মধ্যে থেকে ভাঙা, মানে বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো একটু হালকা করে নেড়ে দিলাম যাতে লবণের সাথে মিশে যায়। তো এইখানে ওই চুলাটার মধ্যে যে তেলটার মধ্যে আমি আলুটা ভেজে নিয়েছিলাম, সেই তেলটার মধ্যে এখন 2টা তেজপাতা নিয়েছি, মধ্যে থেকে কেটে দিয়েছি আর কি। তারপর তেজপাতা দেওয়ার পর দারচিনি দিয়ে দিব। এখানে দারচিনি দেওয়ার পর দিয়েছিলাম 5-6টার মতো সাদা এলাচ, আর দিয়েছিলাম 2-3টার মতো লবঙ্গ। এইগুলো দিয়ে সুন্দরভাবে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ভেজে নিব আর কি। একটু সফট হয়ে আসলে আদা রসুন বাটাটা দিয়ে দিব। এত সহজ রেসিপি আর হতেই পারে না। কাচ্চি এত সহজভাবে রান্না করা যায়, সেটা আমার রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে কাচ্চি এত ইজিলিভাবে আর খুব শর্টকাটেই রান্না করা যায়। তো ফার্স্ট টাইম আমি আদা রসুন বাটাটা 2 টেবিল চামচ দিয়ে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া হয়ে গেলে বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। একেবারে সিম্পল মশলা, কোনো ঝামেলা নাই, কোনো মশলার কোনো ঝামেলাই হবে না। একেবারে খুব অল্প মশলাতেই কিন্তু আজকের কাচ্চিটা একেবারে কমপ্লিট করা যাবে। তারপর একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া নিয়েছিলাম, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া নিয়েছিলাম, আর নিয়েছিলাম ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। এই 3টা মশলা আমি এখন এখানে দিয়ে দিব। আর মশলার মধ্যে একটু লবণটা বুঝে দিবেন, স্বাদ মতো লবণটা। যেহেতু আমি চালটা ভিজিয়ে যখন কি রান্না করছি, সেখানেও আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি 1 কেজি গরু মাংস নিয়েছি, সেখানে 1/4 কাপের মতো আপনার টক দই দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু মাংসটাকেও ম্যারিনেট করে রেখেছি। তো কাজে এখানে লবণটা একটু বুঝে শুনেই দিবেন। তো যাই হোক, একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা এখন ঢাকনা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে যায় আর কি। তো ঢাকনাটা এখন আমি দিয়ে দিব। তো এই যে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো তেলটা উপরে ভেসে উঠেছে, মশলাটাও ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেখানে দিয়ে দিব। তো আমি 1 কেজি পরিমাণ গরু মাংসটা নিয়েছি। তো এই যে দই দিয়ে মানে মাখিয়ে রেখেছিলাম, আমার হাতে অনেকটা সময় ছিল, যার কারণে আমার 20 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখেছি। এটা কিন্তু সাথে সাথেও রান্না করা যাবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তারপরে এই মাংসটা দিয়ে দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে দিব। তো নাড়াচাড়া করে দেওয়ার পর 3 টেবিল চামচের মতো আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিব আর কি। বিরিয়ানি মশলাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে প্রায় ফুল আঁচে রান্না করে নিব। তারপর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে পানি কতটুকু পরিমাণ উঠে গেছে। আমার ফুল আছে রান্না করাতে আমার অনেকটা পানি উঠে গেছে। তো এই পানিটা দিয়েই কিন্তু আমি এখন রান্নাটা কমপ্লিট করব, মানে কষানোটা কমপ্লিট করব আর কি। তো এই যে আমি আলুটা দিয়ে দিয়েছি, এখন আলুটা দিয়েও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখন ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ প্রায় 20 মিনিটের মতো আমি একটু মিডিয়াম থেকে একটু নিচে আর কি আর জালটা থাকবে এর মধ্যে দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। তা না হলে কিন্তু আলুটা গলবে না। তো আমি 20 মিনিটের মতোই কিন্তু একটু সুন্দরভাবে মানে অল্প আঁচে কষিয়ে নিলাম। তো
তো কষানোর কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমি রান্নাটা মানে একটু নাড়াচাড়া করে দিয়ে যে রাইসটা আমি রান্না করে সাইড করে রেখে দিয়েছিলাম, মানে ঝরিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 80% মতো আমি সিদ্ধ করে নিয়েছিলাম বাসমতি রাইসটা। তারপর একটা চাটনির মধ্যে ছেঁকে রেখেছিলাম। তো যাই হোক, ছেঁকে নেওয়ার পর এখন আমি এটাকে দিয়ে দিব। তো উপর থেকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, এখন মানে দমে বসিয়ে দিচ্ছি আর কি। উপর থেকে দিয়ে দেওয়ার পর এখন আমি প্রায় 1 মুঠোর মতো পেঁয়াজের বেরেস্তাটা উপর থেকে সাজিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই আপনারা ঘি দেওয়ার চেষ্টা করবেন। তো আমার বাসায় ঘিটা ছিল না, যার কারণে দেওয়া হয়নি। তারপর 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিব, আর দিয়ে দিব 6-7টার মতো আলু বখরা। এগুলো দিয়ে সুন্দরভাবে যাদের বাসায় ফয়েল পেপার আছে তারা ফয়েল পেপার দিয়ে এখানে একটু কাট করতে পারেন। তো আমার বাসায় ফয়েল পেপার নাই, যার কারণে আমি ঢাকনাটা দিয়েই শক্ত করে, আর এই ছিদ্রটাকে আমি এখন টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি 20 মিনিট, আমার হাতে সময় ছিল, আমি একেবারে অল্প আঁচে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম দমে। আর আঁচটা এই পর্যায়ে থাকবে একেবারেই লো। তো যাই হোক, 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন আমার কাচ্ছিটা কত সুন্দর একটা লুক আসছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো খাবারটা আমি বেড়ে নিব এখন। তো খাবারটা বেড়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি। তো খাবারের জন্য রেডি। তো খাবারটা বেড়ে নিচ্ছি। এই যে দেখেন আমার কাচ্ছির লুকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর কেমন লেগেছে বা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমি খাবারের জন্য নিয়ে নিয়েছি। খাবারটা যে কী পরিমাণ টেস্টি ছিল, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এই পর্যন্ত কি ছিল আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ।